भारत माता ने हमारे मातृभूमि बंगाल को जन्म दिया है। माता ना माल खाली पोदबारा ताल। भारत माता ने हमारे मातृभूमि बंगाल को जन्म दिया है। বঙ্গবন্ধু এই কথা বলছে, কখন বলছে, কারে বলছে? ভারত মাতা বাংলাদেশকে জন্ম দিছে। জীবনে এই ধরনের কথা শুনছেন ভাই? আমি শুনি নাই। চিন্তা করেন ভাই, কতটা মন গড়া গল্প লিখলে একটা সিনেমার মধ্যে এই সব ডায়লগ রাখে। ভারত আসলেই একটা মাল, খালি ধইরা টানে বাংলাদেশের বাল। ये माल क्या होता है? अच्छे इंसान को अच्छा माल कहते हैं। সহমত। এজন্যই আমাদের শুভ ভাই বলেছিল বাংলাদেশ ভারত ভাই ভাই। জানা দরকার আর কি দেখায় ভাইয়ের দেশের সিনেমায়। और हम शपथ लेते हैं, আচ্ছা, বঙ্গবন্ধু পুরা জাতি সহ শপথ নিচ্ছে। जब तक यहाँ ब्रह्मपुत्र का पानी बहेगा, ठीक है। जब तक हम बांग्ला बोलेंगे, तब तक हम भारत माता का आभार व्यक्त करते रहेंगे। नहीं। একটু বাংলায় বলি। এখানে বলা হয়েছে যতদিন ব্রহ্মপুত্র নদের পানি বইবে, যতদিন আমরা বাংলা ভাষায় কথা বলবো, ততদিন আমরা ভারত মাতার প্রশংসা বা গুণ গাবো। এসব হাস্যকর কথা আমাকে বলবি না। প্রথম লাইনটা থেকে শুরু করি। বলা হয়েছে যতদিন ব্রহ্মপুত্র নদের পানি বইবে, লে ব্রহ্মপুত্র নদ। তারপর আসে যতদিন বাংলা ভাষায় কথা বলবো। একটা ইংরেজি বৈদেশিক কাছ থেকে শিখো। হাই ফ্রেন্ড, আমি ইংলিশ। ইংলিশ ইজ অল ওভার ইংলিশ। ইংলিশ নাউন প্রোনাউন ভার্ব অ্যাডজেক্টিভ কনজাংশন ইন্টারজেকশন। ইয়েস, ইউ আর ইংলিশ এন্ড আই এম চিং। ওই ওই চিং চিং চং চিং চাং চং চং ইংলিশ ইজ ইংলিশ। চিং চং চং ইংলিশ ইজ ইংলিশ। মানে ভাই, নিজের ইন্ডাস্ট্রিতে সিনেমা বানাবো তাই বলে কি এইভাবে ইতিহাসের মা বাপ এক করে দেওয়া লাগবে? जय मां इंदिरा। আরে মোর খোদা, এরা আর কি কি পাপ কাজ করাবে বঙ্গবন্ধুরে দিয়া। মানে এতক্ষণ আপনারা যা দেখলেন তা তো কেবলমাত্র ট্রেলার ছিল ভাই। চলেন এখন ঢুকি আসল সিনেমায়। এটা হচ্ছে আমাদের কাঙ্গনা রানাওয়াত আপুর হ্যাট্রিক ফ্লপ। না ভাই, ফ্লপ বলা যায় না, হ্যাট্রিক ডিজাস্টার। সিনেমার নাম হচ্ছে ইমার্জেন্সি, যা দেখলে মনে হবে এই সিনেমার গল্প লেখার আগে তারা খেয়েছিল ফেন্সি। I will give you Bangladesh. ইন্ডিয়ান সোলজার আমাদের ইন্দিরা গান্ধীকে কথা দিচ্ছে যে সে বাংলাদেশকে তার হাতে তুলে দিবে। এটা একটু বেশি আইরনি হয়ে গেল না? I will give you Bangladesh. কি বলে, পাগল নাকি? শুধুমাত্র যে ইন্ডিয়ান আর্মি বাংলাদেশকে স্বাধীন করে দিবে এখানেই গল্প থেমে নাই ভাই, সাথে আবার সময়ও নির্দিষ্ট করে দিছে, 12.5 দিনে স্বাধীন করে দিবে। मैं और मेरी फौज 12.5 दिनों में आपको ईस्ट पाकिस्तान प्रेजेंट कर देंगे। अच्छा। ভাই, এটা মানতেই হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারত বাংলাদেশকে অনেক দিক দিয়ে অনেকভাবে সাহায্য করছে, সাপোর্ট করছে। তাই বলে কি ইতিহাসটাকে এইভাবে বিকৃত করা লাগবে? ওয়েলকাম টু বাংলাদেশ। ওয়েলকাম মিসেস ব্যানার্জি, ওয়েলকাম মিসেস ব্যানার্জি। মানে ভাই চিন্তা করেন, এই সিনেমায় দেখানো হয়েছে 1971 সালে শুধুমাত্র ইন্ডিয়ান আর্মি আর পাকিস্তান আর্মির মধ্যে মুখোমুখি যুদ্ধ হয়েছে। মানে আমাদের কাঙ্গনা রানাওয়াত আপুর মতে 1971 সালে ইন্ডিয়ান আর্মি আর পাকিস্তান আর্মি ফেস টু ফেস যুদ্ধ করছে, আর বাঙালি মুক্তিযোদ্ধারা কি করছে জানেন? তাই मामा মামা দিল बुधवार পেট ভরে খাই, মামি এলো लाठी পালাই ঘুম ভালোবাসি রে, আমি ঘুম ভালোবাসি রে। আরে মুক্তি বাহিনীরা, সারাদিন ঘুমাইতে ঘুমাইতে বোর হয়ে গেছি, চলো আমরা সবাই মিলে লুডু খেলি। না, লুডো অনেক শক্তিশালী খেলা, চল আমরা কুতকুত খেলি। না ভাই, আমরা বরফ পানি খেলি। ना भाई ফুলটুকি খেলি। আসো খেলবো, খেলা হবে। চিন্তা করেন কতটা লেম আর বস্তা পচা গল্প হইলে একটা বড় বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের কোনো ক্রেডিটই দিল না সিনেমায়। মানে লিটারেলি ভাই, ছবিতে দেখাচ্ছে আমাদের গান্ধী আপা কখনো ফ্রান্সে যাচ্ছে, फ्रांस ने एक दोस्ती के प्रतीक के रूप में भेजा है। আবার কখনো সুদূর আমেরিকা যাচ্ছে। মিসেস গান্ধী, ওয়েলকাম টু দ্য হোয়াইট হাউস। এমনকি আমেরিকা যাওয়ার পর আমেরিকার প্রেসিডেন্ট তাকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করাচ্ছে। সে কি ইমোশনাল সিন, সে কি ধৈর্য। As I informed you, she's been waiting since morning. আমাদের ইন্দিরা গান্ধী আপা এত কিছু করতেছে বাংলাদেশকে স্বাধীন করার জন্য। वाह क्या सीन है। এই তো গেল মুক্তিযুদ্ধ বিকৃত করার ঘটনা। বঙ্গবন্ধুর ইতিহাসটা কিভাবে বিকৃত করছে সেইটা দেখবেন না? এই বাংলার মাটিতে কোনোদিনও পাকিস্তান দিবস পালন করতে পারবে না। ভাষণ না শুনে চলেন দেখি 1975 সালের 15ই আগস্টের কাহিনী। হাসু আপা পিয়ানো বাজাচ্ছে নাকি? বাহিরে মনে হয় গোলাগুলি শুরু হয়েছে। কি হচ্ছে? আমরা তো জানতাম সেনা অভ্যুত্থানটা মাঝরাতে হয়েছে, কিন্তু এরা তো দেখি সময় আগে ডিনারের সময় নিয়ে আসছে। আরে ভাই, খাইতেও দেবেন না? শেখ মুজিবুর রহমান নিচে নামে নাই রে ভাই।
ভাই তাই বলে এইভাবে বঙ্গবন্ধুকে ভিতর ডিম বানায়া দিল, সে কি এইভাবে দৌড়ায় পালাইছিল? এই যদি হয় আসল গল্প, তাইলে ভাই এইটা কি? সিঁড়িতে মেজর হুদাকে দেখে চিৎকার করে ওঠেন বঙ্গবন্ধু। যাই হোক, তাদের মতে বঙ্গবন্ধু তো দৌড়ে পালাচ্ছিল, কিন্তু তারপরে কি হলো? শুধুমাত্র এই সিনটা দেখার পর একটু চিন্তা করেন তারা ইতিহাসটাকে কত ভাবে, কত দিক দিয়ে, কত ধরনের বিকৃত করে ফেলছে। খাবার টেবিলের মধ্যে খাবারের সময় নাকি ঘটনা ঘটছে, বাট ওয়েট, যারা অভ্যুত্থানটা করতেছে তারা কারা? আমরা এতদিন জানতাম 1975 সালে একটা সেনা অভ্যুত্থান হয়, সেনাবাহিনীর চৌকস কর্মকর্তারা অপারেশনটা পরিচালনা করে, কিন্তু এই সিনেমার মধ্যে এরা কারা ভাই? শরীরে তো কোনো আর্মি ড্রেস নাই, সেই সাথে আবার গামছা দিয়ে মুখ ঢাকা। কোত্থেকে এলো? মনে হচ্ছে আর্মি না, মোহাম্মদপুর থেকে কিছু টোকাই উঠাই নিয়ে আসছে। কিছু ভারতীয় সিনেমায় আপনারা আর কিছু পান বা না পান, একটা জিনিস কিন্তু পাবেনই পাবেন। কোন দেশ যদি ভারতের সাথে একটু 19-20 করে, তখন ভারত যদি কথাই জবাব দিতে না পারে, তাহলে সিনেমার মাধ্যমে জবাব দেয়। যেমন আমরা দেখি যে 12 মাসে 13 বার পাকিস্তানকে ধ্বংস করে দেয় সিনেমায় ভারত। আর এবার বাংলাদেশের সাথে মনে হয় একটু গুতাগুতি হয়েছিল মাঝখানে, এখন সিনেমা বানায় ফেলছে ইমার্জেন্সি। সত্যি কথা বলতে ভাই একদমই অযথা এই সিনেমায় বঙ্গবন্ধুর কাহিনীগুলো একদমই অযথা ঢুকাইছে হুদ্দায় ইতিহাসটারে বিকৃত করার জন্য। भारत माता ने हमारे मातृभूमि बंगाल को जन्म दिया है। কথা শুনতে শুনতে আমার মাথার মধ্যে এখন বেদনা শুরু হয়ে গেছে। এই ছিল বাংলাদেশের গল্প বিকৃত করা ইন্ডিয়ান সিনেমা ইমার্জেন্সি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। ভিডিওটা বেশি ভালো লাগলে আপনাদের মন থেকে, আপনাদের ভালোবাসা থেকে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমাদের প্রথমবার দেখে থাকলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর শুধু সাবস্ক্রাইব করলে হবে না, সাথে কিন্তু অবশ্যই 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 পাশের ঘন্টাটাও বাজিয়ে দিবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে ওয়েল, স্টে অসাম, বাই বাই।